নির্বাচন যত এগিয়ে আসছে ততই কি রাজ্যে গোলাগুলি বাড়ছে? আবারও এই প্রশ্নই সামনের সারিতে। কেন দেখাবো আপনাদেরকে আজ 5টার পাঞ্চের শুরুতেই। আসানসোলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে গন্ডগোল এবং তুলকালাম যাকে কেন্দ্র করে বেঁধে যায়। চলল দেদার ইট বৃষ্টি, থানার নাকে ডগায় শূন্যে গুলিও চলল। হাওড়াতে 3 যুবকের মধ্যে বচসায় আবার গুলি চলল, জখম হন একজন। ভোটবঙ্গে গুলি, বন্দুক কি একেবারে ছেলের হাতের মোয়া? বাঁশ নিয়ে একে অন্যের দিকে তেড়ে যাচ্ছে, রাস্তা থেকে কুড়িয়ে ছোড়া হচ্ছে থান ইট, তার মধ্যেই চলল শূন্যে গুলি। সপ্তাহের প্রথম দিনেই দুই গোষ্ঠীর সংঘর্ষে এভাবেই তেতে উঠল আসানসোলের কুলটি থানার বড়াকর এলাকা। জানা গেছে রবিবার ছোটদের ক্রিকেট খেলাকে ঘিরে দুই পাড়ার মধ্যে গন্ডগোল বাঁধে। সেদিনের মতো বিষয়টি মিটে গেলেও সোমবার সকাল থেকে উত্তেজনা চরমে ওঠে। লাঠি সোটা নিয়ে তেড়ে যাওয়া, ইট বৃষ্টি, কোনো কিছুই বাকি থাকেনি। बच्चा लोग खेल रहा था पबजी मोबाइल, वो लोग को मारने लगा। लेडीज लोग को 150-200 लड़का मिल करके पूरा मारा है। ठीक है, इन लोग का देखिए हाथ देखिए, बोरी बस्ती का, ये बोरी बस्ती। हाँ हाँ, ये बोरी बस्ती का कारण यही है। कारण हम लोग झमेला हुआ था, हम लोग कुछ भी नहीं जानते। ठीक है, मगर फ्रंट में 150-200 लड़का मिलके लेडीज लोग को मारा है। ঝামেলা চলাকালীন বড়াকর পুলিশ ফাঁড়ির সামনে শূন্যে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। प्रशासन से ये भी विनती है कि जो भी गलत करे, जो भी बंगाल की धरती को नष्ट करने का प्रयास करे, उसको सख्त से सख्त सजा देने का कार्य करे, क्योंकि बंगाल की धरती शांति का प्रतीक धरती है। यहाँ पे कोई जात पात नहीं चलेगा। यहाँ पे सब आपस में मिलकर रहते हैं। आपसी भाईचारा को खराब करने का जो भी प्रयास करेगा, उसको जितना भी सख्त से सख्त कार्रवाई हो उस पर किया जाए। আসানসোলের আগে গুলি চলল হাওড়াতে। রবিবার রাতে উত্তর হাওড়ার উড়িয়া পাড়ায় চলল গুলি। 3 যুবকের মধ্যে বচসার মধ্যেই গুলি চলে। এখানেই যে ভেতরে যে শিব মন্দির রয়েছে, এই মন্দিরের কাছেই 3 জন যুবক, তাদের মধ্যে বচসা হয় এবং 2 জন স্থানীয় যুবক যাদের নাম সুচিত সিং এবং রাজ পান্ডে, আর একজন বহিরাগত ছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তাদের মধ্যে যখন ঝামেলা হয় তখন একজন, অর্থাৎ বহিরাগত যে যুবক ছিল, সে আচমকাই আগ্নেয়াস্ত্র বের করে এবং এখানে স্থানীয় মানুষজন যারা কিছু ছিলেন তারা গোটা ঘটনায় তারা বাধা দেন, প্রতিবাদ করেন, এমনকি আগ্নেয়াস্ত্রটি কেড়ে নিতে চায় এবং এলাকার মানুষ জড়ো হয়ে যাওয়াতে 3 জনই কিন্তু ছুটে পালাতে থাকে। স্থানীয় সূত্রে খবর, প্রাণ বাঁচাতে বহিরাগত যুবক গুলি চালায়। তাতে জখম হন তারক বারিক নামে এক যুবক। রাত্রে 2:30টার সময় হয়েছে, অ্যান্টি সোশ্যাল কিছু লোক আছে, কিছু ঢুকছে, কেউ নেই বলার। আমরা চাই যে পুলিশ একটু অ্যাকশন নিক, কে আছে তদন্ত করে। যদি একটা ভালো লোককে গুলি লেগে তা ছিনতেই হতো। আসানসোল থেকে হাওড়া সামান্য বচসা থেকে মুড়ি মুড়কির মতো চলছে গুলি। কোথা থেকে আসছে এত বন্দুক? বিরোধীরা যে জঙ্গল রাজের অভিযোগ তোলে তা কি একেবারেই উড়িয়ে দেওয়া যায়? বাসুদেব চট্টোপাধ্যায় ও দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।